হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আই হোপ তোমরা সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো। এনিওয়েজ, আজকের এই ছোট্ট ক্লাসটিতে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর ওয়াল্টার ডিলামেয়ারের লেখা কবিতা সামওয়ানের থেকে যে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেনগুলি আমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলি একটু জেনে নেব। সামওয়ান কেম নকিং অ্যাট, অপশন রয়েছে ডোর, ওয়াল, উইন্ডো, আনসার হবে ডোর। দ্য ডোর ওয়াজ, অপশন রয়েছে বিগ, ওয়াইড অ্যান্ড স্মল, আনসার হবে স্মল। উই মিনস হিউজ, স্মল বা ওয়াইড, আনসার হবে স্মল। দ্য পোয়েট ইউজড শিওর ফর 3 times, 2 times or 4 times, আনসার হবে 3 times বা thrice. দ্য পোয়েট ইউজড শিওর 3 times or thrice টু এমফ্যাসাইজ অর্থাৎ জোর দিয়ে বলবার জন্য, এক্সপ্রেস ফিয়ার ভয় প্রকাশ করবার জন্য, ফর নো রিজন কোনো কারণ ছাড়াই, আনসার হবে কিন্তু এমফ্যাসাইজ দেওয়ার জন্য। দ্য পোয়েট লুকড আপ অ্যান্ড ডাউন, টু লেফট অ্যান্ড রাইট, backward and forward, answer hobe to left and right. The busy beetle was knocking, tap tapping, battering, answer hobe tap tapping. The busy beetle was tap tapping in the door, window or wall, answer hobe wall. The owl was singing, whistling, screeching, answer hobe screeching. The beetle was idle, active, busy, আনসার হবে বিজি। এক্ষেত্রে কিন্তু বিজি এবং অ্যাক্টিভ দুটি অপশানই কিন্তু অলমোস্ট কারেক্ট, কিন্তু যেহেতু টেক্সটে বিজি ওয়ার্ডটিকে ইউজ করা হয়েছিল সেই কারণেই বিজি হবে কিন্তু এখানে রাইট অপশন। দ্য ক্রিকেট ওয়াজ হুইসলিং, সিঙ্গিং, স্লিপিং, আনসার হুইসলিং। স্টায়ারিং মিনস মুভমেন্টস, মোশনলেস বা স্টিল, আনসার হবে মুভমেন্টস অর্থাৎ নড়াচড়া। অ্যাট অল ওয়াজ ইউজড ফর টুয়াইস, থ্রাইস, ওয়ান্স অর্থাৎ দুবার, তিনবার বা একবার, আনসার হবে থ্রাইস। দ্য নাইট ওয়াজ মুনলিট, স্টিল, স্টিল অ্যান্ড ডার্ক আর ইভেন্টফুল, অপশন হবে আনসার হবে স্টিল অ্যান্ড ডার্ক। দি ইনসেক্টস মেনশন ইন দ্য পোয়েম অর্থাৎ কবিতায় যে কীটপতঙ্গের নাম মেনশন করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে, ক্রিকেট, বিটল আর লাস্ট অপশন হচ্ছে বোথ এ অ্যান্ড বি অর্থাৎ এ এবং বি দুটোই, আনসার হবে কিন্তু বোথ এ অ্যান্ড বি। The owl's cry is coming from forest, house or tree, answer forest. The nature in the poem signifies beauty, mystery or tranquility অর্থাৎ কবিতায় যে প্রকৃতির বর্ণনা রয়েছে সেটা কি সিগনিফাই করে, সৌন্দর্যকে না রহস্যকে না একটি শান্ত অবস্থাকে, উত্তর হবে কিন্তু মিস্ট্রি অর্থাৎ রহস্যকে। The owl's cry was soft, harsh, inaudible অর্থাৎ খুব মৃদু, হার্শ কর্কশ এবং ইনঅডিবল অর্থাৎ যেটা প্রায় শোনাই যায় না, আনসার হবে কিন্তু হার্শ। হার্শ কথাটি কিন্তু স্ক্রিচ কথাটির একটি সিনোনিম, তো স্ক্রিচের বদলে এখানে হার্শ অপশানে ছিল, তাই আমরা হার্শটাকে এখানে অপশানে ব্যবহার করেছি আনসারে। যদি এখানে স্ক্রিচ থাকতো তুমি কিন্তু স্ক্রিচ লিখতে। দ্য পোয়েট ওয়াজ জন কিটস, পিবি শেলি, ওয়াল্টার ডিলামেয়ার। খুব ইজি কোশ্চেন যে কবি কে, না কবি হচ্ছেন আনসার কি না ওয়াল্টার ডিলামেয়ার। আর দ্য স্পিকার রেসপন্ডেড বাই ওপেনিং দ্য ডোর, ক্লোজিং দ্য ডোর অর ওপেনিং দ্য উইন্ডো অর্থাৎ স্পিকার কবিতা যিনি বক্তা তিনি যখন দরজায় নকিংটি শুনেছিলেন তিনি কিভাবে রেসপন্ড করেছিলেন, না বাই ওপেনিং দ্য ডোর অর্থাৎ এর অপশানটা হবে কারেক্ট অপশন। তাহলে আশা করি এই কটি এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেনের আনসারগুলো তোমরা প্রিপেয়ার করে নিতে পারবে এবং এটুকুনি তোমরা শিওর থাকতে পারো যে তোমাদের অনলাইন টেস্ট বা কোনো পরীক্ষায় যদি সামওয়ান কবিতা থেকে এমসিকিউ কোশ্চেন্স আসে তাহলে এর বাইরে কিন্তু কোশ্চেন থাকবে না, এর মধ্যেই কোশ্চেন থাকবে এবং আমি আশা করি যে তোমরা খুব সহজেই সবকটি প্রশ্নের কারেক্ট আনসার দিয়ে ফুল মার্কস স্কোর করতে পারবে। ইন দ্য মিন টাইম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও আর ইংলিশ টিউটর চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য, হেল্প করবার জন্য প্লাস এই ধরনেরই ভিডিওস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না।